আমার প্রিয় ছাত্রছাত্রীদের বঙ্গম টিউশনে স্বাগত। আজকে আমি ক্লাস 6 এর কোষে দেখি 9 এর বাকি অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 7 এর সব অঙ্কগুলি করিয়েছি, আজকে আমি 8 দাগ থেকে করাবো। দেখো 8 দাগের অঙ্কটি বলেছে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% বা 30% গল্পের বই আরো কেনা হলো। হিসাব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটি করা যাক। তাহলে 8 দাগের অঙ্কটি, মোট গল্পের বই (2100টি)। ওকে, এইবার বলেছে যতগুলি গল্পের বই ছিল তার 30% বই আরো কেনা হলো। যতগুলি বলতে বোঝাচ্ছে এই যে 2100টি অর্থাৎ 2100টি, এই 30% বই আরো কেনা হলো। বোঝা গেল? তাহলে পার্সেন্ট মানে কি? শতকরা। এই অধ্যায়টা তোমাদের শতকরার অঙ্ক। পার্সেন্ট মানে কি বলেছিলাম? 100-র মধ্যে। পার্সেন্টেজ বোঝায় 100-র মধ্যে কোনো কিছু। অতএব গল্পের বই কেনা হলো সমান সমান, তাহলে দেখো 2100 বইয়ের 30%, তাহলে 2100 লিখলাম। এর মানে কি? গুণ। আর পার্সেন্ট মানে কি বলেছি? 100-র মধ্যেই বের করতে হয়। তাহলে এই 30 দিলাম, নিচে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, এইভাবে 30% থাকলে এই 30%টা উঠে গিয়ে নিচে 100 হয়। কি বলেছিলাম? 100-র মধ্যে, অর্থাৎ ধরো 100-র মধ্যে পরীক্ষা নেওয়া হলো বা 50-এর মধ্যে পরীক্ষা নেওয়া হলো, সেটা আমাদের কোথায় লেখা হয়? হরে লেখা হয়, এবং যেটা প্রাপ্য নাম্বার সেটা লেখা হয় লবে। তাই তো? তাহলে পার্সেন্ট মানে 100-র মধ্যে, তাহলে 100-র মধ্যে 30% বই কেনা হলো কার? 2100। দেখো আমি লিখে অত এই অঙ্কগুলো করতে হবে না। পার্সেন্ট মানে কি? 100-র মধ্যে বললাম। 30% বলতে কি বোঝায়? যদি আমি ঐকিক নিয়মে লিখি তাহলে 100-র মধ্যে 30, 1-এর মধ্যে কত কম হবে? তাহলে 30/100। ঠিক আছে, 30/100, তাহলে 2100-র মধ্যে কত হবে? 2100-র মধ্যে 30/100 ছিল, 2100-র মধ্যে বেশি হবে, এই 2100 গুণ করে দিলাম। বোঝা গেল? কাটাকুটি করে আমরা যা উত্তর পাবো সেটাই হবে উত্তর। কিন্তু এখানে অতটা লিখতে হবে না তোমাদের। তাহলে গল্পের বই কেনা হলো এই 2100, যতগুলি গল্পের বই রয়েছে তার 30%। তাহলে 2100-র 30%, 2100 গুণ 30/100, এতটি। তবে কাটাকুটি করি, এই একটা শূন্য, একটা দুটো শূন্য রয়েছে, কেটে গেল। ঠিক আছে, তাহলে গুণ করো, 3 একে 3, 3 দুগুণে 6, শূন্য করতে শূন্য, 630টি। বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি অঙ্কগুলি। দেখো তাহলে অতএব এখন লাইব্রেরিতে মোট বই আছে সমান সমান। তাহলে প্রথমে ছিল কত? পূর্বে বইয়ের সংখ্যা ছিল 2100টি, অর্থাৎ 2100টি, প্লাস 2100-র 30% দেখলাম কত হলো? 630, এতটি যোগ করে দেব। তাহলে মোট যেহেতু বের করছি, এবং আমাদের প্রশ্নে চাইছে যে মোট বইয়ের সংখ্যা, এখন গল্পের বইয়ের কতগুলি বই রয়েছে। তাহলে শূন্য করতে শূন্য, 3 শূন্য 3, 6 একে 7, 2, 2730টি। ব্যাস, তাহলে আমরা লিখব লাইব্রেরিতে মোট 2730টি গল্পের বই আছে। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। এটা করতে হবে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। দেখো এবার আমরা 9 দাগের অঙ্কটি করব।
আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন অর্থাৎ 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। ওকে, তাহলে সব অঙ্কগুলি ধরুন একই রকম পার্সেন্ট অর্থাৎ 100-র মধ্যে শতকরা থাকলে তোমরা 100-র মধ্যে বের করবে। ঠিক আছে, আমি এর আগের ভিডিওগুলিতে শতকরা যে ডিটেলসে অঙ্কগুলি ভগ্নাংশে ছিল এগুলো আমি করিয়েছি, যারা দেখোনি দেখবে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে দেখো কি বলেছে, আজ আলমদের স্কুলে, আচ্ছা প্রশ্নটা পড়েছি, এবার দেখো অঙ্কটা করব। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান 1230 জন। তাহলে স্কুলে উপস্থিত হয়েছে, স্কুলে উপস্থিত হয়েছে 20% ছাত্র ছাত্রী। অতএব উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে দেখো উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা মোট ছিল 1200 জন, মোট ছিল 1230 জন। 1230 জনের 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, বোঝা গেল? তাহলে 1230 এর 20%, তাহলে 20 লিখবো উপরে, নিচে 100, বোঝা গেল? পার্সেন্ট মানে আমি ঐকিক নিয়মে লিখলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি লিখছি না। মোট ছাত্রছাত্রী সংখ্যা লিখলাম, যে ডেটাগুলো আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সেই ডেটাগুলো জাস্ট লিখলাম। স্কুলে উপস্থিত হয়েছে 20% ছাত্রছাত্রী, এবার উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা বের করছি, বোঝা গেল? এই একটা জিরো ক্যান্সেল আউট হয়ে গেল অর্থাৎ কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, বোঝা গেল? তাহলে দেখো কতজন উপস্থিত হয়েছে, 3 গুণ করে দেবো। দেখো এই উপরে অঙ্কগুলি কিন্তু কাটাকুটি হয় না, আমি আগের অনেক ভিডিওতে আমি বলেছি লবে লবে এবং হরে হরে কাটাকুটি যায় না। ঠিক আছে, কাটাকুটি মানে কি, ভাগ করা। তাহলে দেখো 3 দুগুণে 6 গুণ করে দিলাম, 2 দুগুণে 4, 2 একে 2, 246 জন, মাত্র 246 জন উপস্থিত হয়েছে। আমাদের কি চেয়েছে, যে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। অতএব উত্তর লিখছি আমরা, হ্যাঁ, আজ 246 জন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে। বুঝা গেল? তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো, ঠিক আছে? লাইক করলে কিন্তু আমি কোনো পয়সা পাই না। এবার আমরা 10 দাগের অঙ্কটি করব। কি বলেছে, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। তাহলে শরবতে নিশ্চয়ই জলও থাকবে এবং কমলা লেবুর রসও থাকবে, ঠিক আছে? তাহলে কি বলেছে, 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতে 18% কমলা লেবুর রস দিতে হলো, কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করি। ঠিক আছে, দেখো তাহলে ধরো কমলা লেবুর রস তৈরি করছে এই পাত্রে, ঠিক আছে? জাস্ট আমি রাফলি একটু ছবি আঁকছি। তাহলে এখান থেকে হচ্ছে কত, 300 মিলিলিটার বা ml, ঠিক আছে? ml, m দিয়ে মিলি, l দিয়ে লিটার। এবার বলেছে এর 18%, ধরো 18% এখান থেকে এই পর্যন্ত হলো, 18% কি রয়েছে, রস, এই কমলা লেবুর ফলের রস রয়েছে।
ঠিক আছে, এবার আমাদের প্রশ্নে চাইছে যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম, তাহলে 318% বের করব। তাহলে দেখো শরবতের পরিমাণ সমান সমান 300 মিলিলিটার। ঠিক আছে, এখানে লিখবো শরবতে, ঠিক আছে, শরবতে কমলা লেবুর রস আছে সমান সমান 18%। অতএব কমলা লেবু রসের পরিমাণ সমান সমান, তাহলে এটা লিখবো শরবতে, শরবতে কমলা লেবুর রসের পরিমাণ অতএব দিয়ে, তাহলে মোট শরবত ছিল 300 মিলিলিটার। ঠিক আছে, মোট শরবত 300 মিলিলিটার, এর 18% আমরা বের করব। তাহলে পার্সেন্ট মানে কি, 100 দিয়ে ভাগ, এত মিলিলিটার। আমি শর্টে লিখলাম। এবার দেখো কাটাকুটি করি, এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, পড়ে হলো 3 আর 18। এই 3 এবং 3 6 18 কেটে দিও না, কিন্তু এই 300 নিচে কিছু নেই মানে 1 রয়েছে, অর্থাৎ 300টা উপরে এবং 18 উপরে, অর্থাৎ লবে লবে রয়েছে দুটোই, লবে লবে কিন্তু ক্যান্সেল আউট, অর্থাৎ কাটাকুটি বা ভাগ যায় না। তাহলে 3 18 54 মিলিলিটার। ঠিক আছে, তাহলে আমাদের চাইছে যে কত মিলিলিটার কমলা লেবু রস দিলাম। অতএব উত্তর লিখবো আমরা যে শরবতে 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। দেখো এবার আমরা 11 দাগের অঙ্কটি করব। একটি কথা আমি তোমাদের বলতে চাই না, তবুও আমি দেখো তোমাদের আমি অঙ্কগুলি করাচ্ছি। আমার পায়ে একটা মেজর প্রবলেম হয়েছে, একটু কলপাড়ে লেগেছে, এই জন্য আমি তবুও দেখো আমি তোমাদের অঙ্ক করাচ্ছি। 11 দাগের অঙ্কটি কি বলেছে, শোভন এই বছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। 25% মানে কি, 100তে ধরো 100 কুইন্টাল যদি ধান হয় তাহলে 100 কুইন্টালে 25 কুইন্টাল বেড়েছে, তাহলে একে কত এবং 12 কুইন্টালে কত পার্সেন্ট, মানে এইভাবে শতকরায় বের করতে হয়। তাহলে দেখো অঙ্কটি করি। তাহলে লিখবো আমরা ধানের ফলন বৃদ্ধি পেয়েছে সমান সমান 25%। গত বছর ধান ফলেছিল কতটা, 12 কুইন্টাল। ওকে, তাহলে অতএব এই বছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে সমান সমান, ঠিক আছে, যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে কতর উপরে, 12 কুইন্টাল, 12 গুণ
25/100 পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 বসলো। কেন বসলো আমি দেখিয়ে দিয়েছি ঐকিক পদ্ধতিতে এই প্রথম অঙ্কটায়, যে 100 25 একে কত 12 কত, ঠিক আছে ঐকিক নিয়মে। তাহলে আমরা ঐকিক নিয়মে করবো না, কেননা অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। তাহলে সমান সমান কাটাকুটি করবো। 25 দিয়ে 25 একে 25, 4 25 100, 4 একে 4, 3 এ 4 12, তাহলে 3 কুইন্টাল ধান বেশি ফলেছে, কত 12 কুইন্টালে। তাহলে এই বছরে মোট কত ফলন হয়েছে, তাহলে দেখো বলেছে এই বছরে কত কুইন্টাল ধান ফলেছে, তাহলে লিখবো অতএব, যোগ করে দিতে হবে, 12 কুইন্টাল তো ধান ফলন হচ্ছিল, এবার 25% বৃদ্ধি পেয়েছে 12-র উপরে, তাহলে 12-র 25% পেলাম 3 কুইন্টাল, তাহলে মোট কত 12 আর 3 15 কুইন্টাল। ওকে, তাহলে উত্তর লিখবো আমরা এবছর মোট, তাহলে 12 + 3 সমান সমান 15 কুইন্টাল ধান ফলেছে। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। দেখো এবার 12 দাগের অঙ্কটি করব। বলেছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই সহজ। তাহলে 12% মানে কত, 100 জনের উপরে 12 জন বৃদ্ধি পেয়েছে। যদি আগে 100 জন জনসংখ্যা হয় একটা গ্রামে, তাহলে এই বছর হলো কত 112 জন, 12%। তাহলে একে কত 775 জনে কত বৃদ্ধি পেয়েছে, একদম সিম্পল অঙ্ক। তাহলে মোট জনসংখ্যা ছিল, তাহলে মোট জনসংখ্যা ছিল 775 জন। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত 12%। অতএব জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সমান সমান, তাহলে এটা শতকরা লিখেছিলাম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবার 775 জনের মধ্যে কতজন বৃদ্ধি পেয়েছে, তাহলে 12%, এবার 100 দিয়ে ভাগ, পার্সেন্ট যেহেতু। ওকে, এই দেখো কাটাকুটি করব। তাহলে 5-এর ঘরের নামটা দিয়ে কাটাকুটি করো। 5 একে 5 থাকলো কত 2, তাহলে 27 হলো, 5 5 25 থাকলো 2, 5 5 25, 5 দিয়ে 5 দুগুণী 10, শূন্য করতে শূন্য। ঠিক আছে, একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করতে হবে। এবার দেখো আবার 5-এর ঘরের নামটা দিয়ে, 3 5 15 থাকলো 1, 5 একে 5, 4 5 20, 4 একে 4, 3 এ 4 12, এই 4 দিয়ে 12 কে কাটাকুটি করলাম। তাহলে কতজন, 3 একে 3, 3 3 9, 93 জন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এখন মোট জনসংখ্যা কত, তাহলে অতএব এখন মোট জনসংখ্যা সমান সমান, তাহলে ছিল 775 জন প্লাস 93 জন বৃদ্ধি পেয়েছে, এতজন সমান সমান 5 আর 3 8, 7 আর 9 হলো তোমার 16, 16 6 হাতে 1, 7 আর 1 8, 868 জন। ক্লিয়ার, এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার 13 দাগের অঙ্কটি করব। কি বলেছে, এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% অর্থাৎ 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। চলো, তাহলে মোট মাধ্যমিক পরীক্ষার্থী কয়জন, 80 জন। তাহলে আমরা লিখবো মাধ্যমিক পরীক্ষার্থী
সমান সমান 80 জন। ঠিক আছে, পাস করেছে সমান সমান 65%, তাই তো 65% ছাত্রছাত্রী পাস করেছে। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি, এইভাবে লিখবো একটু, আগে যেটা লিখেছিলাম ওটাও সঠিক। ঠিক আছে, পাশের হার, পাশের হার, হার মানে কি পার্সেন্টেজ, এটাকে ইংলিশে বলে রেট অফ সাকসেস, মানে হারটাকে বলে রেট। ঠিক আছে, RATE, রেট বা দর। ঠিক আছে, পার্সেন্ট, তাহলে পাশের হার মানে কি, এটাকে যদি আমরা ইংলিশে বলি রেট অফ সাকসেস। ওকে, তাহলে এবার দেখো, অতএব পাস করেছে বা পরীক্ষায় পাস করেছে সমান সমান, তাহলে 65% কার, 80, তাহলে 80 লিখলাম, এর 65%, এর মানে কি গুণ করতে হয়, আমি অনেক ভাবে বলছি, এর থাকলে গুণ করতে হয় 80 এর 65%, এবং পার্সেন্টেজ ঐকিক নিয়মে তোমাদের দেখালাম, 100-র মধ্যে 65% মানে কি 100-র মধ্যে 65, একের মধ্যে কত, 80-র মধ্যে কত। ওকে, তাহলে 80 উপরে লিখলাম 65, নিচে 100, এতজন। তাহলে ক্যান্সেল আউট করি, এই 0 0 ক্যান্সেল আউট, অর্থাৎ কেটে গেল। তাহলে 5 দিয়ে 5 13 65, 5 2 10, 2 1 2, 4 2 8, আর কি কাটাকুটি যাবে, যাবে না। তাহলে গুণ করো, 3 4 12, 2 হাতে 1, 4 1 4 আর 1 5, 52 জন। তাহলে উত্তর চাইছে আমাদের যে কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, অতএব আমরা উত্তর লিখব 52 জন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। তাহলে আজকে 13 দাগ পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমি 14 দাগ থেকে 20 দাগ পর্যন্ত করাবো। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এবং লাইক করো।